السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. তো আজকে আমরা আলোচনা করব যে সূরাটি নিয়ে। সূরাটির নাম হচ্ছে আন-নাজিআত। তো শুরুতে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে নোট করবেন, যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তো আজকের এই লাইভ সেকশনটি আমরা শুরু করতে পারি। এই সূরাটা হচ্ছে আমপারায় অবস্থিত। আমপারা মানে আমরা সবাই বুঝি কোরআন মাজিদের লাস্ট পারা, 30 নম্বর পারা। এই পারার মধ্যে সূরাটি অবস্থিত। আমরা গত পর্বে এর আগের সূরা, প্রিভিয়াস সূরা, সূরা আন-নাবা নিয়ে আলোচনা করেছি। আর আজকে হচ্ছে আন-নাজিআত। তো এই সূরার ভিতরে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরার সেন্ট্রাল থিম কি? এই সূরার সেন্ট্রাল থিম বা আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের দিন বা হাসর নাসর, আখিরাত, মৃত্যুর পরে যে আবার জীবিত হব, ওই বিষয়টা নিয়ে। এবং আমি গত পর্বে এটাও বলেছিলাম যে একই সাথে পাঁচটি সূরা, এই পাঁচটি সূরার সেন্ট্রাল থিম বা উদ্দেশ্য, আলোচ্য বিষয় সেম। যেমন সূরা আল কিয়ামা, এরপর হচ্ছে আদ-দাহরি, এরপর হচ্ছে সূরাতুল মুরসালাত, এরপরে সূরাতুন নাবা, আজকে হচ্ছে সূরাতুন নাজিআত। এই পাঁচটি সূরার মেইন থিম এবং আলোচ্য বিষয় হচ্ছে সেম, কিয়ামত, আখিরাত, হিয়ার আফটার। তো এই সূরার মধ্যে আয়াত আছে 46, 46টি আয়াত এবং 2টি রুকু আছে। এবং এই সূরাটিও সূরা নাবার মতো মক্কায় নাজিল হয়েছে। আমি এই কথাটাও আহ, গত পর্বে বলেছিলাম যে যে সূরার মধ্যে দেখবেন আখিরাত, কবর, হাসর নাসর এ বিষয়ে আলোচনা করা হচ্ছে, এই সূরাটা আপনি অগ্রিম বুঝতে পারবেন যে এটা মক্কায় নাজিল হয়েছে। কারণ মক্কার মধ্যে যে সূরাগুলো নাজিল হয়েছে মাক্কি সূরা, বেসিকলি এই সূরাগুলোর ভিতরে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের উপর বিশ্বাস। আর একটা হচ্ছে রিসালাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছ থেকে এসেছেন, আল্লাহর প্রেরিত রাসূল, এই ব্যাপারে। আরেকটা হচ্ছে মৃত্যুর পরের জীবন, হিয়ার আফটার, আফটার দিস লাইফ। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে যে সূরাগুলো মাক্কি, এই সূরাগুলোর ভিতরে। আর মাদানী সূরাগুলোর ভিতরে আলোচনা করা হয়ে থাকে হুকুম আহকাম সম্পর্কে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিভাবে আদায় করব, বিস্তারিত। তো এটা আমরা বুঝতে পারলাম যে মাক্কি সূরার ভিতরে ঈমান নিয়ে আলোচনা করা হয়ে থাকে বেসিকলি, এবং মাদানী সূরার ভিতরে হুকুম আহকাম, আমল নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আমরা আজকে এই নাজিয়াত সূরাটি শুরু করব। শুরু করার পূর্বে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই, এটার জন্য এই সূরাটাকে বুঝতে একদম সহজ হবে। এই সূরাটাকে আমরা 7টি ভাগে ভাগ করব। মানে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি কি বলেছে, আমাদেরকে কি মেসেজ দিয়েছে, সেগুলো বোঝার জন্য আমরা আমরা 7টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আল্লাহ তাআলা কিছু কিছু ফেরেশতাদের কসম খেয়েছে। এরপর দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু কথা উল্লেখ করেছেন। কসমগুলো খাওয়ার পরে মক্কার যে কাফেররা ছিল, মুশরিকরা ছিল, ওদের সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা কিন্তু বেসিকলি একটা কসম করি, একটা কসম কাটি সবার মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করার জন্য, ঠিক না? যেমন আল্লাহর কসম, আমি এটা দেখেছি, যাতে সে বিশ্বাস করে এবং সে খুব মনোযোগের সাথে, উইথ ফুল কনসেন্ট্রেশন দিয়ে সে কথাগুলো শুনে, এজন্য কিন্তু। তো আল্লাহ তাআলা সেম কাজটা করেছে। প্রথমে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা, এই ধরনের কথাগুলো বলে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। দৃষ্টি আকর্ষণ করার পরে কিছু মেসেজ আমাদেরকে দিয়েছে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, দিস কাইন্ড অফ। তো এখানে 2টা সেকশন চলে গেল। আমরা বলেছিলাম 7টা সেকশনে এই সূরাটাকে ভাগ করেছি। এরপরের সেকশন হচ্ছে আল্লাহ তাআলা কিছু সংশয়বাদী, যারা কিয়ামত এবং এগুলো নিয়ে সন্দেহ করত। আমরা কিন্তু একটা কথা শুনলে আমাদের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে যায়।
একদল গ্রুপ থাকে যারা বিশ্বাস করে নেই, হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে। আবার আরেক দল মানুষ থাকে যারা সন্দেহ সংশয় প্রকাশ করে যে এটা কি হবে, এটা কি সম্ভব, হাউ ইজ ইট পসিবল, এ টাইপের কথা বলে। তো এই যে সন্দেহ করত মক্কার যে কাফেররা, ওদেরকে নিয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলেছে তৃতীয় সেকশনে। প্রথম নাম্বার সেকশনে সবার গুরুত্ব, মানে সবাই যাতে গুরুত্ব দেয় সেজন্য আল্লাহ কসম করেছে কিছু ফেরেশতাদের। দ্বিতীয় সেকশনে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছেন কিয়ামত সম্পর্কে। তৃতীয় সেকশনে যারা এই কিয়ামত নিয়ে সন্দেহ করত ওদেরকে নিয়ে কিছু কিছু কথা বলেছে তৃতীয় সেকশন। এরপর আসি চতুর্থ নাম্বার সেকশন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয়, এবং এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে একটা হিস্ট্রি, একটা ঘটনা বর্ণনা করেছে, আমরা যাতে ওই ঘটনা থেকে শিখতে পারি। একটা ঘটনা হিস্ট্রি বলেছে, এই হিস্ট্রির মধ্যে অনেক লেসন শিক্ষা আছে। যেমন এখানে আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হাল আতাকা হাদিস মুসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এখান থেকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কিছু ঘটনা বলেছে, এখান থেকে যেন আমরা শিখতে পারি। এটা হচ্ছে তো চতুর্থ নাম্বার সেকশন। এরপর পঞ্চম নাম্বার সেকশনে আল্লাহ তাআলা ন্যাচারাল কিছু সাইন, কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে, যে প্রাকৃতিক কিছু বিষয়, যে আকাশ, জমিন, পাহাড়, পর্বত, এগুলো নিয়ে কথা বলার পরে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে আমি এত কিছু যদি করতে পারি, আকাশ সৃষ্টি করতে পারি, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, যে আমি আল্লাহ আকাশকে সৃষ্টি করেছি যেটা তোমাদের থেকেও আরো তোমরা যে শক্ত বা তোমরা যে শক্তিশালী, এর চাইতে আরো অবাক করা বিষয় বা অবাক করা সৃষ্টি হচ্ছে আকাশ। সে আকাশ যদি আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, তাহলে মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করব, এটা আবার কেমন কঠিন কাজ, আমি আল্লাহ এটাও পারবো। তো এখানে প্রাকৃতিক কিছু বিষয়, প্রাকৃতিক কিছু সৃষ্টি নিয়ে আলোচনা করেছে 5 নম্বরে। এবং 6 নম্বরে আবার সে কিয়ামত, সে পুনরুত্থান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুই ক্যাটাগরির মানুষের কথা বলেছে, দুইটা রাস্তা, একটা জান্নাত একটা জাহান্নাম। তো যে মানুষগুলো জান্নাতের রাস্তায় থাকবে ওদের কিছু গুণ, এবং যারা জাহান্নামের রাস্তায় থাকবে জাহান্নামী হবে। ফাআম্মা মান তাগা, ওরা সীমা লঙ্ঘনকারী হবে। পরে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, ওরা দুনিয়ার জীবনকে অনেক প্রাধান্য দিবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এরপর লাস্ট সেকশন, লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কোন দিন হবে, এক্সাক্ট সময়টা কখন এটা নিয়ে আলোচনা করেছে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সামনে কিয়ামতের কথা বলছে, মৃত্যুর পরে আবার জীবিত হব, পুনরুত্থান, এই কথাগুলো বলছে, তখন ওরা প্রশ্ন করতে লাগলো যে কিয়ামত কখন হবে, কোন দিন হবে। তো সেই বিষয়টা নিয়েও আল্লাহ তাআলা আলোচনা করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা অনেক সময় আলোচনা করে থাকি যে কাল কিয়ামতের দিন বা হাসরের দিন এত লং টাইম হবে বা এত ভয়াবহ অবস্থা হবে, যা দেখে আমরা মনে করব যে পৃথিবীতে আমরা অল্প কিছু সময় ছিলাম। আনতুম আসাদ্দু খালকান, না সরি, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, একদম লাস্ট আয়াত, লাস্ট ভার্স। এখানের মধ্যে বলা হচ্ছে যে কাল কিয়ামতের এত ভয়াবহতা বা এই অবস্থা দেখে, করুণ পরিণতি দেখে আমরা এটা ভাববো যে পৃথিবীতে আমরা অল্প কিছুক্ষণ, আও আশিয়াতান আও দুহাহা, হয়তো একটা বিকাল নয়তো একটা সকাল শুধু পৃথিবীতে ছিলাম। তো এটা হচ্ছে আমি ওভারঅল যে থিমটা আপনাদেরকে একটু বললাম, যাতে সূরার তাফসীরটা বুঝতে সহজ হয়, এবং এই সূরার ভিতরে কি কি আছে আমরা শুরুতে এই ধারণাগুলো পেয়ে গিয়েছি। তো আসুন আমরা তাফসীরটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কসম করে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদের কসম করেছে। নাম্বার 1, ওয়ান নাজিআতি গরকা। নাযাআ ইয়ানজিউ মানে হচ্ছে টেনে হিচড়ে বের করা, নাযাআ ইয়ানজিউ। নাজিআত, নাজিআত মানে হচ্ছে এমন কিছু ফেরেশতা যারা কাফেরদের, মুশরিকদের এবং যারা গুনাহগার, বদকার, পাপী, ওদের রূহগুলোকে টেনে হিচড়ে বের করে। গর্ক, গর্ক মানে হচ্ছে ডুব দেওয়া, ওদের ভিতরে ডুব দিয়ে ওদের রূহগুলোকে টেনে হিচড়ে বের করে। ওয়ান নাজিআতি গর্ক।
আল্লাহ তাআলা বলছেন সে ফেরেশতাদের কসম। এরপরে বলছেন ওয়ান্নাশিতাতি নাশত। নাশাত ইয়ানশিত মানে হচ্ছে খুব স্মুথলি, খুব আরামদায়ক ভাবে রূহটাকে বের করা। তো যারা মুমিন বান্দা হবে, নেককার বান্দা হবে, ভালো মানুষ হবে, ওদের রুহটা ফেরেশতারা খুব স্মুথলি, আরামদায়ক ভাবে বের করবে। এমন ভাবে বের করবে যে আমরা কোনো কষ্টই পাবো না। তো আল্লাহ তাআলা বলছেন ওই ফেরেশতাদের শপথ, ওয়ান্নাজিআতি গরক, যারা রুহুকে খুব জোরে বা টেনে হিচড়ে বের করে, ওয়ান্নাশিতাতি নাশত, এবং ওই ফেরেশতাদের শপথ যারা মুমিন বান্দাদের রুহুকে খুব স্মুথলি বের করে। এরপরে হচ্ছে ওয়াসসাবিহাতি সাবহা। সাবাহা ইয়াসবাহু মানে হচ্ছে উড়া, ঠিক আছে, হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ানো, সাবাহা ইয়াসবাহু। এই জন্য দেখবেন সুইমিং ফল এবং সুইমিং করা এই শব্দের অর্থ আসে, সুইমিং করা অথবা হাওয়ায় ঘুরে বেড়ানো, ঠিক আছে। এই জন্য দেখবেন সুইমিং পুলকে আরবিতে বলা হয় মাসবাহ, সুইমিং পুল। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াসসাবিহাতি সাবহা, এবং ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা শূন্যে ভেসে বেড়ায়। এখানে এটাও হতে পারে যে রুহগুলোকে, আমাদের রুহগুলোকে ফেরেশতারা কবজ করার পরে ওরা শূন্যে বা মহাকাশে যে উড়ে যায়, শূন্যে ভেসে বেড়ায়, তো এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, এটাও হতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাসসাবিকাতি সাবিকা। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। ফাসসাবিকাতি সাবিকা মানে হচ্ছে ওই ফেরেশতাদের কসম যারা ভালো একটা কাজ করা এবং আল্লাহ তাআলা কোনো কাজের অর্ডার করলে, হুকুম করলে, সে কাজটার আমলটা করার জন্য তারা প্রতিযোগিতা করে। ফাসসাবিকাতি সাবিকা, সাবাকা ইয়াসবাকু মানে হচ্ছে প্রতিযোগিতা করা, রেস করা। একটা ঘটনা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একবার নামাজ পড়াচ্ছেন। তো দ্বিতীয় রাকাতে যখন তিনি রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন, তখন সব সাহাবীরা পড়লো রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবী পড়লো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই চারটা শব্দ অতিরিক্ত অতিরিক্ত পড়েছিল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই কথা বলল যে কে এই শব্দগুলো অতিরিক্ত পড়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। তো আল্লাহর হাবিব বলল যে এই এই তাসবিহগুলো বা এই শব্দগুলো তোমাকে কে শিখিয়েছে? এরপর আল্লাহর হাবিব বলতে লাগলেন, যখন তুমি এই তাসবিহগুলো পাঠ করেছো, তখন কিছু ফেরেশতা এই তাসবিহগুলোকে নিয়ে কে কার আগে এই নেকিগুলোকে লিখবে, ওরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এবং আরেক বর্ণনায় আসছে যে এই তাসবিহগুলো পাঠ করার পরে যে সওয়াব হয়েছে, যে নেকি হয়েছে, সেই নেকিগুলো নিয়ে সাহাবী ওই ফেরেশতারা আল্লাহর আরশের দিকে রওনা দিয়ে দিলেন। এর মানে হচ্ছে কিছু ফেরেশতা আছে বা ফেরেশতারা আছে যারা আল্লাহ তাআলা কোনো অর্ডার করলে বা কোনো ভালো কাজের জন্য তারা প্রতিযোগিতা করে। তো আল্লাহ তাআলা বলছেন ফাসসাবিকাতি সাবিকা, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা ভালো কাজে প্রতিযোগিতা করে। এরপরে হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমর। মুদাব্বিরাত এই শব্দটা আপনাদেরকে বোঝাই। আহ আমরা অনেক সময় বলি না যে হুজুর একটা তদবির করেন। অনেক সময় দেখবেন আমরা একটা মুসিবতে পড়লে বা কোনো সমস্যায় পড়লে আমরা এসে কিন্তু বলি যে হুজুর একটা সমস্যায় পড়ছি, একটা তদবির করেন। তদবির মানে হচ্ছে ব্যবস্থা করা, ম্যানেজ করা, ঠিক আছে। ফাল মুদাব্বিরাতি আমর, আমর মানে হচ্ছে কাজ, কোনো বিষয়, হ্যাঁ, স্পেশাল কোনো ওয়ার্ক বা অ্যাফেয়ার গুলো যারা ম্যানেজ করে, যে ফেরেশতারা, আল্লাহ তাআলা বলছেন ফাল মুদাব্বিরাতি আমর, ওই ফেরেশতাদের শপথ। তো এখানে কিন্তু পাঁচটি কসম কাটা হয়ে গিয়েছে পাঁচ ধরনের ফেরেশতা সম্পর্কে। একটা হচ্ছে ওয়ান্নাজিআতি গরক, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা মানুষের রূহগুলোকে সজোরে বের করে নেয়, যারা কাফের মুশরিক, ওদের রূহগুলো সজোরে বের করে নেয়। এরপরে ওয়ান্নাশিতাতি নাশত, এবং ওই ফেরেশতাদের শপথ যারা মানুষের রূহগুলো স্মুথলি বের করে নেয়, যারা মুমিন বান্দা, ওদের রূহগুলো। এরপরে হচ্ছে ওয়াসসাবিহাতি সাবেহা, এবং যারা শূন্যে শূন্যে ভেসে বেড়ায় বা সাঁতার কাটে, ওই সমস্ত ফেরেশতাদের শপথ। এরপরে ফাসসাবিকাতি সাবিকা, যে ফেরেশতারা ভালো কাজে প্রতিযোগিতা করে, সেই ফেরেশতাদের শপথ। এরপরে হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমর, যে ফেরেশতারা বিভিন্ন অ্যাফেয়ার্স ম্যানেজ করে, ওই ফেরেশতাদের শপথ। তো দেখেন এই কসমগুলো কাটার পরে
যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতগুলো নাজিল হচ্ছে, আল্লাহর হাবিব সবাইকে শোনাচ্ছে, মক্কার মানুষের কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ পড়েছে যে উনি এতগুলো কসম খাচ্ছে, একটু দেখি তো কি হই, ঠিক না? তো আবার অনেকগুলো অনেক মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন যে এই কসমগুলো আল্লাহ তাআলা ঘোড়া সম্পর্কে, ঘোড়া সম্পর্কে এই কসমগুলো আল্লাহ তাআলা করেছেন। কারণ মক্কাবাসীর জন্য ঘোড়া ছিল খুবই প্রসিদ্ধ একটা আহ যানবাহন, ভেহিক্যালস, হ্যাঁ, খুবই প্রসিদ্ধ। এটার মাধ্যমে ওরা শপিং এ যেত, এটা নিয়ে তারা যুদ্ধে যেত, যত মানে এটাই সবসময় ইউজ হতো। আজকের মতো এত উন্নত যানবাহন এগুলো তো ওই যুগে আর ছিল না। ঘোড়া অনেক প্রসিদ্ধ ছিল। তো আল্লাহ তাআলা ওই ঘোড়ার কসম খেয়েছে যে ঘোড়াগুলো খুব দ্রুত বেগে ছুটে, যারা শূন্যে ভেসে বেড়ায় এমন ভাবে ছুটে যে মনে হয় শূন্যে ভেসে বেড়াচ্ছে। তো এগুলো দিয়ে মূলত কুরাইশবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। তো এটা হতে পারে, ওইটাই হতে পারে, বাট ওইটাই আমরা বেশি প্রাধান্য দিতে পারি। তো এই কথাগুলো বলার পরে আমরা কিন্তু দ্বিতীয় সেকশনের মধ্যে চলে আসছি। এরপর আল্লাহ তাআলা কিছু মেসেজ কনভে করেছে, প্রকাশ করেছে। নাম্বার ওয়ান, মেসেজ গুলো একটু দেখেন। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী কম্পন করবে। ইয়াউমা তারজুফুর রাজিফা, রাজিফা মানে হচ্ছে কম্পনকারী, যেদিন কম্পনকারী কম্পন করবে। তো এখন কম্পনকারী কি? কম্পনকারী হচ্ছে পাহাড়, পরে জমিন, যা কিছু আছে। যেদিন সিংহে ফুঁক দেওয়া হবে সেদিন তো সবকিছু কম্পন শুরু হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী কম্পন করবে। তাতবাউহা রাদিফা, এরপর পরে আরেকটা কম্পন আসবে। রদিফা মানে হচ্ছে দ্বিতীয়বার আসা, বা ফলো করে করে আসা। তাতবাউ, ফলো করা, অনুসরণ করা, অনুসরণ করে করে আসা। তো একবার তো কম্পন করবেই, এরপর পর আবার আরেকটা কম্পন আসবে, এর মানে দুইবার কম্পন হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার সিংহে ফুঁক দিবে। প্রথম যখন সিংহে ফুঁক দিবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন আবার সিংহে ফুঁক দিবে, তখন যারা মৃত ব্যক্তি আছে, যারা কবরে ছিল, সবাই কবর থেকে বেরিয়ে আসবে। আলোচনাগুলো সামনে আসতে পারে। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে তাতবাউহা রাদিফা, এরপর দ্বিতীয়বার আবার কম্পন হবে, সিংহের মধ্যে আবার ফুঁক দেওয়া হবে। কুলুবু ইয়াউমা ইযি ওয়াজিফা, সেদিন মানুষের অন্তরগুলো ভীত অবস্থায় থাকবে। ভীত অবস্থায়, সবার ভিতরে একটা ভয় থাকবে। কুলুবু ইয়াউমা ইযি ওয়াজিফা, সবার অন্তরে ভয় কাজ করবে। আবসারুহা খাশিআ, এবং সে ভয়ের ছাপ আমাদের চোখে দেখা যাবে। আবসারুহা খাশিআ, আমাদের চোখগুলো ভীত অবস্থায় থাকবে। দেখবেন আমরা যখন ভয় পাই তখন কিন্তু সে ভয়ের ছাপটা আমাদের চোখে মুখে বোঝা যায়, ঠিক না? অনেকে দেখলেই বলে যে ইউ লুক নার্ভাস, ঠিক না? যে আপনাকে নার্ভাস বোঝাচ্ছে বা এরকম দেখা যাচ্ছে। তো আমাদের চেহারায় চোখে মুখে কিন্তু এই দৃশ্যগুলো, আমরা যে ভয়ে আছি এটা ভেসে ওঠে। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে আবসারুহা খাশিআ, শুধু মানুষের অন্তরে ভয় থাকবে এরকমটা নয়, অন্তরের ভয়টা চোখে মুখেও দেখা যাবে, চোখেও দেখা যাবে। তো এই যে কথাগুলো আল্লাহ বললেন, কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, এই কথাগুলো বলার পরে কিছু মানুষ সন্দেহ করতে লাগলো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে হবে? ইয়াকুলুনা আইনা লামারদুদুনা ফিল হাফিরা, ওরা বলতে লাগলো আমরা কি আবার পুনরায় জীবিত হব, আবার পুনরায় আমরা ফিরে আসব, এটা কিভাবে সম্ভব? আইযা কুন্না ইযামান নাখিরা, আমাদের হাড়গোড় গুলো একদম গলিত হয়ে যাবে। আমরা যখন মৃত্যুবরণ করব, যখন কবরে রাখা হই, দেখবেন কয়েক বছর পরে, হায়েস্ট 5, 6, 7 অথবা 10 বছর পরে আমাদের হাড়গোড় গুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না, এমন হয়ে যায়। তো মক্কার কাফেররা বলতেছে যে মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আমাদের হাড়গোড় গুলো একদম গলিত হয়ে যায়। ইযা কুন্না ইযামান নাখিরা, এই অবস্থায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় জীবিত করবে, এটা কি সম্ভব? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, আবার কিছু মানুষ বলতে লাগলো যে আল্লাহর হাবিব অর্থাৎ মুহাম্মদ, উনি তো মিথ্যা বলে না। তো যদি এমনটা হয়েই থাকে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কারণ আমরা তো আখিরাতে বিশ্বাস করতাম না, মৃত্যুর পরে আবার জীবিত হব এটা তো বিশ্বাস করতাম না। দেখবেন আমরা যখন নাস্তিকদের সাথে কথা বলি, আমরা একটা আর্গুমেন্ট আমরা দাঁড় করাই, সেটা হচ্ছে
যে আমরা আখিরাতকে বিশ্বাস করি আর তোমরা বিশ্বাস করো না। যদি পৃথিবী শেষ হয়ে যায়, আমরা মারা যাই, মৃত্যুর পরে যদি আখিরাত নাই থাকে, আমি বিশ্বাস করতাম, তুমি করতা না। মৃত্যুর পরে যদি আখিরাত নাই থাকে, আমারও কোনো ক্ষতি নাই, তোমারও কোনো ক্ষতি নাই। কিন্তু যদি মৃত্যুর পর আখিরাত থাকে, তাহলে আমরা তো বিশ্বাস করতাম বেঁচে যাব, কিন্তু তোমরা যে বিশ্বাস করো নাই, কি অবস্থা হবে? এই প্রশ্নটা কিন্তু আমরা এথিস্ট যারা আছে ওদেরকে করি। এবং এটা খুব একটা যৌক্তিক প্রশ্ন, এবং এটার কারণেও অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং সংশয়বাদী থেকে মুক্ত হয়েছে। আমাদের এখানের একজন, উনি এক সময় সংশয়বাদী ছিল। ইসলাম নিয়ে সন্দেহ হতো যে ইসলাম কি সত্য, মৃত্যুর পরে কি আবার জীবিত হবে, এই সেই অনেক চিন্তা আসতো। হঠাৎ উনি যখন এই কথাটা শুনলো, উনি চিন্তা করলো যে এত চিন্তা বাদ দিয়ে এটা দেখি যে মৃত্যুর পরে যদি আখিরাত বলতে কিছু থাকে, আমার লাভ হবে যদি ইসলামের উপরে থাকি। আর যদি আখিরাত না থাকে, লাভ হোক বা না হোক, লস তো হবে না। কিন্তু যদি আল্লাহকে অস্বীকার করি, ইসলামকে অস্বীকার করি, লস হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই চিন্তা করে সে আস্তে আস্তে আহ দিনের পথে আসতে লাগলো। এখন দেখি মাশাআল্লাহ, ইয়াং ছেলে, 22-23 বছর হবে। তো দেখি সে সবসময় 5 ওয়াক্ত নামাজে আসে, মাশাআল্লাহ। তো এই যে আর্গুমেন্টটা খুবই ইফেক্টিভ, খুবই পাওয়ারফুল। তো দেখেন, ওরা বলতেছে ফল উতিলকে ইদাঙ্কা মতন খসির, যদি মৃত্যুর পরে আবার জীবিত হই, আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমরা তো ক্ষতির মধ্যে পড়ে যাব। কার মতন খসির, এই কথাগুলো বলতেছে। কেউ কেউ সন্দেহ করতেছে এটা কি সম্ভব, এই সেই কিভাবে হবে। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, এটা তো এত কঠিন কোনো কাজ না। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, শুধু একটা ধমক, মানে শুধু একটা ফুৎকার। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিবে, সিংহায় একটা ফুঁক দিবে, ফুঁক ফুঁক দেওয়ার পর পরই সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা কঠিন কোনো কাজ নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইদা হুম বিসাহির, ফুৎকারে যখন, সিংহে যখন ফুঁক দেওয়া হবে, এরপর কবরে যত মানুষ আছে সবাই উঠে যাবে। এখানে ছিল কিয়ামত সম্পর্কে কিছু কথা, এবং যারা সংশয়বাদী ছিল, সন্দেহ করত, ওদেরকে নিয়ে কিছু কথা বলেছে। তো আমরা বলেছিলাম 7টা পার্ট করেছি, এর মধ্যে তৃতীয় পার্ট কিন্তু শেষ। প্রথমটাও শেষ, আল্লাহ তাআলা কসম করেছে। দ্বিতীয় পার্টও শেষ, যেখানে আল্লাহ তাআলা আহ হাসরের যে মাঠ বা কিয়ামতের যে অবস্থা হবে এটা নিয়ে আলোচনা করেছে। এবং তৃতীয় পার্ট, সেখানে সংশয়বাদীদেরকে নিয়ে কিছু কথা বলেছে। এখন আসি চতুর্থ পার্টে। এখানে আল্লাহ তাআলা একটা হিস্ট্রির বর্ণনা করেছে, সেই হিস্ট্রি থেকে আমরা যাতে শিখতে পারি, শিক্ষা নিতে পারি। ঠিক আছে? তো আহ এটা খুবই শুনতেও অনেক ভালো লাগবে। তো এই এই পার্টটা আমরা শুরু করতে পারি। দেখেন, যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে এই কথাগুলো শোনাচ্ছেন, এই সেই সবকিছু বলছে, ওরা কেউ শুনছে কেউ শুনছে না, তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে স্মরণ করিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হাল আতাকা হাদিসু মুসা, আপনি কি মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখেন নাই, ওনার বর্ণনা পড়েন নাই, বা ওনার বর্ণনা দেখেন নাই? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সরি একটা আয়াত আমি রেখে গিয়েছি। ইযনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব মুসাকে তুয়া পর্বতে ডেকে নিয়েছিল। এখানে অনেক লম্বা একটা হিস্ট্রি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন বাবুর্চিকে আঘাত করেছিল, সে মারা যায়। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যায়। অনেক লম্বা হিস্ট্রি। যাওয়ার পরে ওইখানে বিয়ে শাদী করেন। এরপর বিয়ে শাদী করে আসার সময় অনেক লম্বা ঘটনা। তো এখানে একটা উপত্যকা ছিল তুর পাহাড়ের সাথেই, তুয়া নামক। সেই উপত্যকার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছিলেন। এবং উপত্যকা কি মানে, দুই দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাগুলো থাকে, দুই পাহাড়ের মাঝখানে এই জায়গাগুলোকে বলা হয় উপত্যকা। ঠিক আছে? ওয়াদ, ওয়াদ মানে হচ্ছে উপত্যকা। বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকায় আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়েছিল, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওইখানে ডেকে নেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন, সে যে কত সীমা লঙ্ঘন করেছে যা বলা বাহুল্য।
শিশুদেরকে হত্যা করেছে, কত ধরনের নির্যাতন যে করেছে বানি ইসরাইলের উপরে। তো আল্লাহ বলছে তুমি মুসার কাছে যাও। তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে তুমি ফেরাউনের কাছে যাও। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, এবং যাওয়ার পর তুমি ফেরাউনকে বলবা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি পরিশুদ্ধ হতে চাও, তুমি কি ভালো হতে চাও, যে সীমালঙ্ঘন শুরু করে দিয়েছো এ থেকে কি ফিরে আসতে চাও? যদি আসতে চাও তাহলে ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে সে রাস্তা দেখাবো। ওয়া আহদিয়াকা, আমি তোমাকে হেদায়েত দিব। হেদায়েত মানে হচ্ছে রাস্তা দেখানো, ঠিক আছে? ইয়াহদি, রাস্তা দেখানো বা পরিদর্শন করা, হ্যাঁ, সঠিক পথে চালানো। তো আমি তোমাকে রাস্তা দেখাবো, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে রবের দিকে রাস্তা দেখাবো, এরপরে তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, ভালো মানুষ হতে পারবে, ঠিক আছে, পরিশুদ্ধ হতে পারবে। ফাআরাহুল আয়াতাল কুবরা, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আয়াতাল কুবরা, আয়া মানে হচ্ছে নিদর্শন, নিদর্শন, মুআজিজা। আয়াতাল কুবরা মানে হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গ্রেটেস্ট মুআজিজা ছিল, মিরাকেল ছিল। সেটা হচ্ছে একটা লাঠি মোবারক, লাঠিটা যখন হাত থেকে ছুঁড়ে মারতো তখন লাঠিটা অজগর সাপ হয়ে যেত। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিরাকেল দেখালেন। কারণ যখন একজন নবী এসে বলবে আমি নবী, এই সেই, তখন কিন্তু আমরা বলবো এর প্রমাণ কি, প্রুফ কি, আমাকে প্রুফ দেখাও, প্রমাণ দেখাও, ঠিক না? তো যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিরাকেল দেখালো, এই মুআজিজা দেখালো, ফাআরাহুল আয়াতাল কুবরা, এই মুআজিজা দেখানোর পরে ফাকাযযাবা ওয়া আসা, ফেরাউন এই মুআজিজা দেখেও অস্বীকার করলো, এটাকে জাদু বলে প্রত্যাখ্যান করলো, ওয়া আসা এবং অমান্য করলো। এরপরে সুম্মা আদবারা ইয়াসআ, এবং সে পিছন দিক দিয়ে ফিরে যেতে লাগলো। মানে তার যে মতবাদ, ওর যে কথা, সে কথার উপরে অটল রইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সে শুনলো না, মানলো না। এরপরে কি করলো? ফাহাশারা ফানাদা, সবাইকে একত্রিত করলো, রাজ্যের সবাইকে একত্রিত করলো, এবং ফানাদা, সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় কোনো রব নাই। ফেরাউন এই কথা বলতে লাগলো। মানে কত ধরনের যে নাফরমানি সে করছে। সে সবাইকে ডেকে বলতে লাগলো মুসার কথা কেউ শুনো না, মুসার কথা কেউ মানবা না, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। ফাআরাহুল আহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, এই কথা বলতে লাগলো। এরপর আল্লাহ তাআলা কি করেছে, এ যতই অত্যাচার শুরু করেছে, মানুষের উপর জুলুম করতে লাগলো, আল্লাহ নাফরমানি করতে লাগলো। একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো সেই ফেরাউনকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, অনেক ছাড় দিয়েছে, কিন্তু ফেরাউনকেও আল্লাহ ছেড়ে দেয় না। ওকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে মৃত্যু মুখে পতিত করেছে। আখিরাতে তো আযাব আছেই, দুনিয়া তো তাকে আল্লাহ তাআলা কঠিন আযাব দিয়েছে। সেটা হচ্ছে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ তাআলা ফেরাউনকে শাস্তি দিয়েছে, শিক্ষা দিয়েছে, দুনিয়াতে এবং আখিরাতেও দিবে। তো যারা অন্যায় করবে, জুলুম করবে, ওরা হয়তো মনে করেছে যে আমাকে আর কে বিচার করবে, আমি নিজেই সরকার, আমি নিজেই বিচারক, তো আমি যদি ইনজাস্টিস করি, ন্যায় বিচার না করি, আমার এটা কে দেখবে বা আমাকে আর কে বিচার করবে? এই যে আমাদের দেশে সরকার যেই হয়, রাষ্ট্র ক্ষমতায় যেই যায়, পরে যার হাতে ক্ষমতা আসে, একটা বাস্তবতা যেটা আমি দেখলাম, ক্ষমতা আসার পরে মাজলুম যারা আছে ওরাও জালিমকারী হয়ে যায়, জালিম হয়ে যায়। এতদিন মাজলুম ছিল, এতদিন তার উপরে জুলুম জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, কিন্তু সে এখন ক্ষমতায় আসছে, সেও জুলুমকারী হয়ে যায়, মানুষের উপর অন্যায় করে। এতদিন যে তার উপরে অন্যায় হয়েছে, কি একটা অবস্থা হয়েছে, এগুলো সব ভুলে যায়। তো যে কথা বলতেছি যে আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। দুনিয়াতেই তাকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে, পানির মধ্যে চুবিয়ে তাকে মৃত্যুবরণ করিয়েছে। তো আল্লাহ এই কথাই বলছে যে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ তাআলা ফেরাউনকে দুনিয়াতেও শাস্তি দিয়েছে, আখিরাতেও দিবে। এবং ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এরপর আল্লাহ তাআলা বলছে যে নিশ্চয়ই এই ঘটনার মধ্যে
শিক্ষা রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা সঠিক পথে থাকে, নিশ্চয় নিশ্চয় ওদের জন্য শিক্ষা রয়েছে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। তো আমি বলছিলাম একটা হিস্ট্রি বর্ণনা করব। আল্লাহ তাআলা একটা হিস্ট্রি বর্ণনা করেছে আমাদেরকে শেখানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছে, প্লাস ঘটনাটা কোরআনে কোট করে দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আমরা এই ঘটনাগুলো শুনে পড়ে আমরা বুঝতে পারি, এই ঘটনাগুলো থেকে আমরা লেসন, আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারি এই জন্য। তো আমাদের 4টা মনে হয় স্টেপ শেষ হয়ে গিয়েছে। এরপরে আসি। এরপর আল্লাহ তাআলা ন্যাচারাল কিছু সাইন, প্রাকৃতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে এবং বাস্তবিক কিছু উদাহরণ দিয়েছে। উদাহরণের মাধ্যমে ওই যে মক্কার যে কাফেররা মুশরিকরা অস্বীকার করতেছে যে আল্লাহ তাআলা কি মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবে, সেই ক্ষমতা কি আছে, তো ওদেরকে আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখাবে, কিছু উদাহরণ দিতেছে যে আমি আল্লাহ যদি এটা পারি ওইটা পারি, তাহলে মৃত্যুর পরে আবার জীবিত করা সেটা পারবো না কেন। তো আল্লাহ তাআলা বলছেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, যে তোমরা কি মনে করেছো যে তোমাদের আকাশকে সৃষ্টি করা যতটুকু কঠিন, বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে তোমাদের বোঝ কি এটা যে তোমাদের সৃষ্টি করা দুঃসাধ্য, না আকাশের সৃষ্টিটা দুঃসাধ্য? মানে কোনটা বেশি কঠিন, তোমাদের সৃষ্টিটা নাকি আকাশের? অবশ্যই আকাশের, সবকিছু মিলে যদি আমরা দেখি। তো আরেকটা বিষয় এখানে দেখেন, যে অনেক মুফাসসির কেরামগণ এটাও বলেছে যে যে আল্লাহ তাআলা আমাদেরকে একবার সৃষ্টি করতে পেরেছেন, আমরা কিন্তু শূন্যের মধ্যে ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তো অস্তিত্বহীনতা থেকে আমাদেরকে অস্তিত্বের ভিতরে এনেছে। আমাদের পিতার মাধ্যম থেকে আমাদের মায়ের মাধ্যমে শুক্রাণু গিয়েছে, সেই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিক্স হয়ে আরো বিভিন্ন হয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের রক্তপিণ্ড হলো, মাংসপিণ্ড হলো, এইভাবে করে করে আমরা জীবিত একটা মানুষ হলাম। এবং দুনিয়াতে আসার পরে খুব ছোট ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে করে অনেক বড় হলাম। তো আল্লাহ তাআলা যে কাজটা একবার করতে পেরেছে, দ্বিতীয়বার করাটা কি তার জন্য অসম্ভব? না। কারণ প্রথমবার একটা কাজ করতে কষ্ট হয়। আমরা দুনিয়ার একটা মেসাল দিতে পারি, যে প্রথমবার যে কোনো একটা কাজ, কোনো কিছু আবিষ্কার করতে কষ্ট হয় বা অনেক চিন্তা ভাবনা করতে হয়, কিভাবে কি করা হয় এই সেই। কিন্তু একবার যদি আবিষ্কার করে ফেলতে পারি, দ্বিতীয়বার কিন্তু এটা আবিষ্কার করতে আর ওইরকম কষ্ট হয় না। কারণ আমার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, একবার করেছি। তো আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একবার সৃষ্টি করেছে, মৃত্যুর পরে আবার সৃষ্টি করবে আখিরাতের জন্য, আমাদের হিসাব নিকাশ নিবে। ওইটা আল্লাহ তাআলার জন্য কষ্টের কিছু না এবং অসম্ভব কিছু না, আল্লাহ তাআলা অবশ্যই পারবেন। এরপরে বলতেছে রফা আসাম কাহা ফাসাওয়াহা, আমি আকাশকে উঁচু করেছি এবং একটার উপর একটার বরাবর একটা করেছি, 7 আকাশ। এই আয়াতগুলোর অনেক ব্যাখ্যা আছে, এই শব্দগুলোর অনেক ব্যাখ্যা আছে। রফা আসাম কাহা ফাসাওয়াহা, এক একটা শব্দের বিস্তারিত আলোচনা। তো আল্লাহ তাআলা বলতেছে আকাশে যে ছাদ অনেক উঁচু করেছি এবং একটার বরাবর একটা করেছি, একটার সমান একটা করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং আমি সেটার রাতকে অন্ধকারময় করেছি এবং সেটার দিনকে আলোকিত করেছি। রাতকে অন্ধকার করেছে, দিনকে আলোকিত করেছে। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, যখন আল্লাহ তাআলা রাতকে ডেকে দেয় তখন দিনের আলো, ওয়া আখরাজা দুহাহা, তখন দিনের আলো বের করেন। যখন রাতে আবার দিনের আলোকে ডেকে দেন, রাতের অন্ধকার আল্লাহ তাআলা দেখান। তো এত কিছু আল্লাহ তাআলা পারেন, আমাদেরকে জীবিত করতে পারবে না? অবশ্যই পারবে। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং আমি জমিনকে সম্প্রসারিত করেছি। এরপরে ওয়াল জিবালা আরসাহা, এবং আমি জমিনে পাহাড়গুলোকে রেখেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এবং আমি যে এত কিছু করেছি সেগুলো সেগুলো হচ্ছে তোমাদের উপকারের জন্য, এবং ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের যে পশু পাখির আছে, যে পশুরা আছে তোমাদের, সে পশুগুলোর উপকারের জন্য। তো এখানে আল্লাহ তাআলা প্রায় ন্যাচারাল অনেকগুলো কথা বললেন, অনেকগুলো উদাহরণ দিলেন বাস্তবিক। উদাহরণ দেওয়ার পরে আবার সে কিয়ামতের দিকে বা সে হাসর নাসরের দিকে পুনরায় যে আবার জীবিত হব, এই বিষয়ের দিকে আবার আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, সেই দিনটা কি হবে? ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, বড় একটা বিপদ আসবে, বিপর্যয় আসবে, যেদিন কিয়ামত হবে। এটা তো অনেক বড় বিপদ হবে না?
তো ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, এবং সেদিন সমস্ত মানুষরা ইয়াউমা ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারু শব্দটা আসছে যিকির থেকে। যিকির মানে আমরা সবাই জানি, যিকির মানে হচ্ছে স্মরণ করা। আমরা বলি না যে আল্লাহ তাআলার যিকির করো, আল্লাহকে স্মরণ করো, ঠিক আছে? তো সেদিন মানুষ স্মরণ করবে তার কথা, সে দুনিয়াতে কি করেছে, কি কাজ করেছে, মা সাআ, কোন কাজের জন্য প্রচেষ্টা করেছে দুনিয়াটাকে, এবং দুনিয়াতে তার সময়টা কোন রাস্তায় ব্যয় করেছে। সে ওই দিন তার সবকিছু তার আহ জেহেনে আসবে, সব তার স্মৃতিতে আসবে, সব তার মনে পড়বে। দেখবেন আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন কিন্তু আমরা আমাদের অনেক কথা মনে হয় আমাদের পিছনে, যে আমি তো একদিন এই কাজটা করেছি, একদিন ওই কাজটা করেছি, একদিন ওই খারাপ কাজটা করেছিলাম। তো অনেক কথা আমাদের যখন বিপদে পড়ে আমাদের স্মরণ হয়। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে ওই দিনটা হবে খুবই একটা বিপর্যয়, হ্যাঁ, বিপদের একটা দিন। এবং ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, এবং সেই দিন মানুষরা স্মরণ করবে সে কি করেছে। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা, এবং যারা সীমা লঙ্ঘনকারী ওরা সেদিন জাহান্নামকে দেখতে পারবে। ওয়া আম্মা মান তাগা ফাআম্মা মান তাগা ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেদিন তারা জাহান্নামকে দেখবে, যারা সীমা লঙ্ঘনকারী। তো এখানে দেখেন আবার দুই শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী ওদের কথা বলা হচ্ছে। দেন এরপর পরে আল্লাহ তাআলা বলবেন যারা জান্নাতি হবে, যারা ভালো মানুষ, নেককার মানুষ, ওদের কথা বলবেন, এবং ওরা যে জান্নাতে থাকবে, যাবে, এটাও বলবেন। দেখেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, ওরা এই পৃথিবীতে, এই দুনিয়াটাকে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে অনেক প্রাধান্য দিত। যারা সীমা লঙ্ঘনকারী, যারা জাহান্নামী, এবং যারা কি বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, পাপী নাফরমান, ওদের একটা গুণ হচ্ছে কি, ওরা দুনিয়ার লাইফটাকে অনেক প্রাধান্য দিবে। আমরা যখন আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়ার এই জীবনটাকে অনেক প্রাধান্য দিব, এদিকে আমরা ফোকাস করব, আখিরাতকে ভুলে যাব, তখন কিন্তু আমাদের দ্বারা অপকর্ম হওয়ার পসিবিলিটি আছে, এবং আমরা সর্বদাই অপকর্মে লিপ্ত থাকব। যত ধরনের গুনাহের কাজ আছে, মানুষের হক মারা, মানুষের সাথে অন্যায় করা, খুন খারাপি করা, তো এই কাজ মানে একটা খুন করে ফেলতো আমার ভিতর কাঁপবে না। যখন আমরা আখিরাত নিয়ে চিন্তা করব, আল্লাহ তাআলার সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে একদিন হাজির হতে হবে, ওনার সামনে আমাকে হিসাব দিতে হবে, ওই চিন্তা করব, তখন কিন্তু আমাদের গুনাহের কাজ করা, গুনাহের দিকে ধাবিত হওয়া, এগুলো আমরা করতে পারবো না। হ্যাঁ, হয়ে যেতে পারে, গুনাহ হতে পারে, বাট কনসিস্টেন্টলি আমরা সর্বদাই থাকা, পার্মানেন্টলি থাকা, এরকমটা হবে। তো আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান তাগা, তারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার লাইফকে, দুনিয়ার হায়াতকে তারা প্রাধান্য দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওদের ঠিকানা হবে জাহান্নামে। মাওয়া ঠিকানা, ফাইন্নাল জাহিম, জাহিম হচ্ছে একটা জাহান্নামের নাম, ওদের ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে ওদের সম্পর্কে কথা বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। মাকাম, মাকাম মানে হচ্ছে স্ট্যান্ড, উই হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ, আমাকে আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াতে হবে। এই চিন্তা যার মাথায় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওরা ওদের অন্তরকে, নাফসকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, খারাপ কাজ থেকে দূরে রাখবে। যারা আল্লাহ তাআলার সামনে উঠতে হবে, স্ট্যান্ড হতে হবে, উই হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা যার থাকবে, ওরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নিজের নাফসকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। এরপরে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এবং আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাতে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাতে। তো এখানে আমাদের প্রায় আহ 6টি সেকশন শেষ হয়ে গিয়েছে। তো লাস্ট সেকশন, এই সেকশনের ভিতরে আলোচনা করা হবে কিয়ামত কোন দিন হবে, এক্সাক্ট সময়টা কখন, নির্ধারিত কোনো সময় আছে কিনা, বা এটা কে জানেন, এটা নিয়ে আলোচনা করা হবে। তো এত কিছু যখন আল্লাহ তাআলা বললেন, তখন মক্কার কাফেররা, মুশরিকরা, ওরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করতে লাগলো
যে আচ্ছা বুঝলাম কিয়ামত হবে, কিয়ামতের পরে আমরা আবার জীবিত হব, কিন্তু নির্ধারিত সময়টা একটু বলে দেন, কখন কিয়ামত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ওর আল্লাহর হাবিবকে প্রশ্ন করতে লাগলো যে কিয়ামতটা কখন হবে, নির্ধারিত সময়টা বলে দিন। তখন আল্লাহ তাআলা বলছেন ফিমা আনতা মিন যিকরাহা, নির্ধারিত সময় বলে দেওয়া এটা তো আপনার কাজ নয়, এবং নির্ধারিত সময় যদি আপনি বলে দিন কি লাভ হবে। এখন ধরেন আমরা বুঝতে পারলাম, বা আমরা জানতে পারলাম আজ থেকে আরো 50 বছর পরে কিয়ামত হবে, বা আজ থেকে আরো 500 বছর পর কিয়ামত হবে, 1000 বছর পর কিয়ামত হবে। তো কি লাভ হবে? কিয়ামত তো এভরিডে হচ্ছে, আমাদের সাথে কি হচ্ছে না কিয়ামত? কিয়ামত হচ্ছে বেসিকলি দুই প্রকার, বেসিকলি কি বলবো, দুই প্রকারই। একটা হচ্ছে কিয়ামতে সুগরা, আর একটা হচ্ছে কিয়ামতে কুবরা। যেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেটাকে বলা হয় কিয়ামতে কুবরা। আরেকটা হচ্ছে কিয়ামতে সুগরা, সেটা হচ্ছে আমরা যেদিন মৃত্যুবরণ করব, সেদিনটাই আমাদের জন্য একটা কিয়ামত। হয়তো আমার পাশে যে থাকবে সে বুঝবে না, কিন্তু আমি তো বুঝতে পারবো। আমার সাথে তো সেই ঘটনাগুলো ঘটবে, এবং কিয়ামতের ফিলটা আমি তো গ্রহণ করতে পারবো, কিয়ামতের যে ফিলিংস। তো এটা আমার জন্য একটা কিয়ামত। তো আল্লাহ তাআলা বলছেন যে ফিমা আনতা মিন যিকরাহা, এটা তো আপনার কাজ নয়, আপনি তাদেরকে কখন কিয়ামত হবে এটা বলে দিবেন। এটা বলে দিয়ে তো কোনো লাভ নাই। এরপর বলতেছেন ইলা রাব্বিকা মুনতাহাহা, এবং যে কিয়ামত যে হবে এটার খবর আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ তাআলা অন্য কাউকে আর জানাই নাই। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, ওরা প্রশ্ন করছে কিয়ামত হবে কোন দিন, এই সেই, এত কিছু দেখার আপনার সময় নাই। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আপনি তাদেরকে ভীতি ভীতি প্রদর্শন করেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আপনাকে মানে, আল্লাহ তাআলাকে মানে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। এরপর পরে লাস্ট আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন যে ওই হাসরের দিন কি অবস্থা হবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, সেদিন ওরা দেখতে পারবে বা আমরা দেখতে পারবো, লাম ইয়ালবাসু, বা আমরা অবস্থান করব, ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমরা যে কাল হাসরের ময়দানে অবস্থান করব আমাদের কাছে এমন মনে হবে ওই দিনের ভয়াবহতা দেখে এবং ওই দিনের অবস্থা দেখে, বা ওই দিনটা এত লম্বা থাকবে, আমাদের কাছে মনে হবে যে আমরা পৃথিবীতে অল্প একটু সময় ছিলাম। আশিয়াতান আও দুহাহা, হয়তো কোনো একটা বিকালে ছিলাম, হয়তো কোনো একটা আহ সকালে ছিলাম, এমন মনে হবে এত অল্প সময় আমরা দুনিয়াতে ছিলাম। তো আমাদের আজকের এই সূরা নাজিআত এর তাফসীর মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ আমরা প্ল্যান করেছি যে এই রমাদান মাসে প্রতিদিন এক একটা সূরার তাফসীর পড়ব। সূরা নাবা থেকে শুরু করে আমপারার ভিতরে যে সূরাগুলো আছে, প্রায় 36 থেকে 37টি সূরা, আমরা সবগুলো শেষ করব এবং তাফসীর করব। সে থেকে আমিও শিখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে এবং যে বিষয়গুলো শিক্ষণীয় আছে অবশ্যই আমরা ফোকাস দিব সেই বিষয়গুলোর উপরে। তো ইনশাল্লাহ আগামীকাল সূরা আবাসা নিয়ে আলোচনা করব। তো আজকের এই তাফসীর থেকে আমরা কি শিখলাম, যে এই যে পৃথিবীটা এটা ক্ষণস্থায়ী, এটা একদিন ধ্বংস হয়ে যাবে, এবং এই যে পৃথিবীর সময়টা এটা খুবই অল্প সময়, এবং এটা হচ্ছে লিমিটেড একটা সময়, যেখানে আমাদের সবারই লিমিটেড একটা সময় আছে, সেই সময় পরে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। যাওয়ার পর এই দুনিয়াতে কি করেছি সবকিছু কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এবং এর মধ্যে যে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমাদের লাইফ শেষ নয়, আমাদের আরেকটা জীবন আছে, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। এবং এই বিষয়গুলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে দেখবেন আমাদের গুনাহের কাজ, অবাধ্যতা, লুটপাট করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া, এগুলো আমাদের ভিতর থেকে চলে যাবে। এবং আরো শিক্ষা আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাটা আল্লাহ বর্ণনা করেছে, সেখান থেকে আমরা শিখতে পারি যে কেউ যদি আমাদের কাছে সত্য নিয়ে আসে, we should accept the truth, আমাদের সেই সত্যটা অ্যাকসেপ্ট করা উচিত। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় না, আমাদের বাপ দাদা এমনটা ছিল, ঠিক আছে, আমাদের পূর্বপুরুষ এমনটা ছিল, আমি বুঝতে পারছি যে এটা সত্য, জানার পরেও গ্রহণ করতে চাই না। যে সারা দুনিয়ার মানুষ একটা বলে, আমাদের পিতা মাতারা এটা বলছে, তো আমরা সত্যকে গ্রহণ করতে চাই না। তো এটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে যখন আমাদের কাছে কেউ সত্য নিয়ে আসবে,
যদি আমরা বুঝতে পারি যে ইটস ট্রুথ, এটা সত্য, এটা কারেক্ট, তখন আমরা যেন এটা গ্রহণ করে ফেলি। কারণ মিথ্যা এমনটা হতে পারে না যে আমাদের পূর্বপুরুষরা মিথ্যার উপরে ছিল, এমনটা তো হতেও পারে যে আমাদের পূর্ববর্তী বা অনেক মানুষ মিথ্যার উপরে ছিল, আমি এতদিন মিথ্যার উপরে ছিলাম, আমি এতদিন ভুল জানতাম, আজকে সঠিক সঠিক জেনেছি। তখন আমাদের উচিত এটাকে গ্রহণ করা। কিন্তু যারা অহংকারী, ওরা দেখবেন সত্যকে জানার পরেও গ্রহণ করতে চায় না। ওরা চাপাবাজি করে, তোলাবাজি করে, ক্ষমতার দাপটে সত্য জানার পরে উড়িয়ে দিতে চায় যে তোমারটা নিয়ে তুমি থাকো, তোমারটা নিয়ে তুমি যাও, আমার তো দেখার সময় নাই, আর ওটা ধমক মারে। তো এই অভ্যাসগুলো আমাদের পরিত্যাগ করতে হবে, সত্যকে গ্রহণ করার মন মানসিকতা তৈরি করতে হবে। তো আরো অনেক শিক্ষা আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। এবং আমাদের এই তাফসীরুল কোরআন থেকে আপনারা কিছু শিখতে পারছেন কিনা বা কেমন হচ্ছে, আমাকে অবশ্যই জানাতে পারেন। আমাকে জানালে বা কমেন্টস করলে আমি অনেক অনুপ্রাণিত হব। আপনাদের কমেন্টস গুলো দেখেও অনেক অনুপ্রাণিত হব যে আমার তাফসীরুল কোরআন দেখে অনেকে অনেক কিছু শিখছে বা অনেকের ভালো লাগছে। তখন আমার আরো আগ্রহ জাগবে, আরো বেশি বেশি এরকম ভিডিও এবং এরকম পর্ব, এরকম ক্লাস করার আগ্রহটাও জাগবে। তো সেজন্য আমাকে একটু জানাবেন। এবং কোথাও যদি কোনো প্রবলেমও হয়ে থাকে যে এই জায়গাটা মনে হয় মিস্টেক হয়েছে, সেটাও জানাবেন, ইনশাল্লাহ আমি শুধরিয়ে নিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহে রমাদানের আহ বরকত, রহমত পরিপূর্ণভাবে আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক। সেই বলে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।